السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر. وجاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء. رواه الترمذي। সর্বত্র মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে যথার সময় মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখির নবী বাকের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সঙ্গে সূরা ইউনূস এর 3 নম্বর আয়াত এবং তিরমিজি শরীফের একটি হাদিস পাঠ করেছি। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের প্রচলিত কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন এবং তার জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি এগুলো নিয়ে আমার সাধ্যমতো জানার চেষ্টা করেছি। যেগুলো জেনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এর বেশি আল্লাহ তাআলা ভালো জানেন। প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা কত বড়। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের ধারণা কি? আল্লাহ তাআলা সূরা জুমারে 67 নম্বর আয়াতে বলেছে: ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি। সেদিন সমস্ত জমিনকে আমি আমার হাতের মুঠোয় রাখবো, আর আসমান সমূহকে ভাঁজ করে আমার ডান হাতে রেখে দেবো। আসমান জমিন আমরা কত বড়। আমরা যে পৃথিবীতে বসবাস করি এর চাইতে সূর্য বিজ্ঞানীদের মতে এটা 13 লক্ষ গুণ বড়। এটা হচ্ছে সৌরজগৎ। সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সিতে রয়েছে। আর এগুলো সবই রয়েছে পৃথিবীর আসমান, অর্থাৎ প্রথম আসমানের নিচে। এইরকম ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান। এটা আমরা কল্পনা করতে পারবো না যেগুলো কত বড়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন, যে লোক প্রশ্ন করবে তাকে বললেন, তুমি কি আসমানের তারাগুলো দেখতে পারো? যে হ্যাঁ, দেখতে পারি। তো বলো তো দেখি এগুলো কোথা থেকে আসে, কোথায় চলে যায়? তো বললো, আমি তো সেটা জানি না। তো বললো, আল্লাহর একটা সৃষ্টি তুমি চোখে দেখতেছো, তুমি জানো না সেটা কোথা থেকে আসে, কোথায় যায়, এইটুকু জ্ঞান তোমার নাই। আর তুমি আল্লাহকে দেখবা, আল্লাহ রেলে অর্জন করবা, তুমি আল্লাহকে বুঝবা। তার মানে আল্লাহ তাআলা নিজের সম্পর্কে আমাদেরকে যেটুকু জানিয়েছেন আমরা সেটাই জানতে পারবো। আল্লাহ তাআলা কত বড় এটা আমরা কল্পনা করতে পারবো না। আর একটা হাদিস থেকে জানা যায়, সহিহ হাদিসে আসছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাতের এক আঙ্গুলে রাখবেন আসমানগুলো, আঙ্গুলের ডগায়, আর এক আসমানের আর এক আঙ্গুলের ডগায় রাখবেন জমিনগুলো, আর এক
ফোঁটা পানি এখানে ধরবে। তো দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো আল্লাহর আঙ্গুলের ডগায় এরকম 1 ফোঁটা পানির মতো হবে। আঙ্গুলি যদি তাহলে এত বড় হয়, যেখানে সাগর মহাসাগরের পানিগুলো এক বিন্দু পানির মতো, তাহলে আল্লাহ তাআলা কত বড় হতে পারে। আল্লাহু আকবার। এরপরে আর একটা প্রশ্ন আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোথায় আছেন? তাই না, রব্বুল, আমাদের রব আল্লাহ তাআলা কোথায় আছেন? এ ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আমরা যা জানতে পারি, আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি আসমান এবং জমিন, আসমান সমূহ এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে আরোহণ করেছেন, আরশের উপর উঠেছেন। ইদাব্বিরুল আমর, তিনি সবকিছু পরিচালনা করেন। এরকম আরো বেশ কিছু আয়াত রয়েছে। সূরা তাহা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তার আরশের উপর সমাসীন হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও জানা যায় আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন। তিনি বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তোমরা তাদের উপরে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন। এটা তিরমিজির হাদিস। সহিহ মুসলিমে এক কৃতদাসীর ঘটনা এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, বলো তো দেখি আল্লাহ তাআলা কোথায় আছেন? তখন ওই দাসী বলল, ফিস সামায়ে, আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। তিনি বললেন, বলো তো আমি কে? বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে মুক্ত করে দাও, কারণ সে মুমিনা, বিশ্বাসী। তো এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন, কিন্তু কিভাবে আছে এটা আমাদের অজানা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেন, আল ইস্তিওয়াউ গায়রা মাজহুল, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন এটা অজ্ঞাত নয়, মানে এটা সবাই জানে, যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। ওয়াল কাইফু গায়রা মাকুল, কিন্তু তিনি কিভাবে আরশের উপরে আছেন এই প্রকৃতি এটা আমাদের জানা নেই। আল্লাহ তাআলা তার মতো করেই আরশের উপরে আছেন, এইটার কোনো ব্যাখ্যা আল্লাহ তাআলা করেননি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কারণ আমরা ওটা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এটা বিশ্বাস করা এটা ওয়াজিব, এটা বিশ্বাস করা কি ওয়াজিব, প্রশ্নাতীতভাবে বিশ্বাস করতে হবে, কোনো সে চলবে না। ওয়াসসুআলু আনহু বিদআ, আর এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা এটা হচ্ছে বিদআত, এটা বেদাতপন্থীদের কাজ। যারা এগুলো নিয়ে মানে ব্যাখ্যা বিশ্লেষণ অতিরিক্ত প্রশ্ন করবে, এটা বেদাতি কাজ। তাহলে আমাদের কাছে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে রয়েছেন। এরপরে কিছু আয়াত এবং হাদিস থেকে আমরা ভিন্ন কিছু জানতে পারি, সেগুলোর ব্যাখ্যা আছে। যেমন একটা সহিহ হাদিস রয়েছে বুখারী এবং মুসলিম শরীফে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানসুলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাইল লাইলিল আখির, রাতের 1/3 যখন বাকি থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিকটতম আসমানে, দুনিয়ার আসমানে নেমে আসেন, অবতরণ করেন। তাহলে আল্লাহ যদি আরশের উপরে থাকেন, তাহলে তিনি আবার দুনিয়ার আকাশে নেমে আসেন, তখন কি আরশ খালি থাকে? এটা একটা প্রশ্ন আমাদের কাছে আসে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ, আমরা কোনো স্থানের মুখাপেক্ষী, আমরা কোনো জায়গায় না গিয়ে কারোর সাথে দেখা করতে পারি না, কথা বলতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্থানের মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা তার আরশ থেকেই সব জায়গার খবর রাখতে পারেন, কোথায় কে কি করতেছে
কে কি বলতেছে এবং কে কি চিন্তা করতেছে, এটা তিনি ওখান থেকেই অবগত আছেন। তাহলে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার অর্থ কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেন, ইয়ানসুলু বিলা কাইফা, আল্লাহ তাআলা অবতরণ করেন, এটা সত্য, কিন্তু তার প্রকৃতি এটা কোনো নির্ধারিত নয়। আল্লাহ তাআলা কিভাবে অবতরণ করেন সেটা তিনিই জানেন। এটা নিয়ে আমাদের অত চিন্তা গবেষণা করার প্রয়োজনও নাই। আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে আসলেও যেভাবে শুনবেন, আরশে থাকলেও সেইভাবেই শুনবেন। এমন নয় যে কাছে আসলে একটু বেশি শুনবেন, তা কিন্তু নয়। এরপরে আল্লাহ তাআলা একটা আয়াত আছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা সূরা হাদীদ 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। এটা কেউ প্রশ্ন করে যে আল্লাহ তাআলা বান্দাদের সাথে থাকেন কিভাবে? একটু আগে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা আরশে আছেন, তাহলে আবার বান্দাদের সাথেও থাকেন, এটা কেমন কথা? এটার ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম, তার কুদরত, শ্রবণ, দর্শন, নিয়ন্ত্রণ, তারপরে তার রুবুবিয়ত, এগুলো সার্বিকভাবে তিনি আমাদেরকে পরিবেষ্টন করে আছেন। যেমন আপনারা হয়তো, আমরা গ্রামের ভাষায় লটকন বলি, তো লটকনের মধ্যে 3টা বিসি থাকে, তাই না? 3টা র থাকে। তো ওইটা যদি আমি হাতের মুঠোয় নিয়ে এখন বলি যে বলেন তো দেখি কোন রটা আমার হাতের কাছে আছে, 3টাই তো একই সাথে কাছে আছে, তাই না? এটাকে বলা যাবে যে এইটা বেশি কাছে, ওইটা কম কাছে। তা আমরা আসলে সবাই তো আল্লাহ তাআলা কর্তৃক পরিবেষ্টিত, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে আছি, আল্লাহ তাআলা আমাদের কাছে আছেন। আল্লাহ তাআলা আরশে থাকলেও নিকটে, পৃথিবীর নিকটতম আসমানে থাকলেও নিকটে, আমাদের সাথে থাকলেও নিকটে। আল্লাহ তাআলা আমাদের কাছেই আছেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে গুহার মধ্যে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুশ্চিন্তা করতেছেন, তিনি বললেন কি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর দুশ্চিন্তা করে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তা আল্লাহ তাআলা যেখানে থাকেন সেখান থেকেই তিনি আমাদের সব কিছু অবগত আছেন, তিনি আমাদেরকে পরিবেষ্টন করে আছেন। আমরা আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে, সীমানার বাইরে কেউ যেতে পারি না। তারপরেও আমি একটা উদাহরণ দিই। ছোটবেলায় পূর্ণিমার চাঁদ উঠলে আমরা কি করতাম? কয়েকজন ছেলে পেলে প্রতিযোগিতা করতাম। হয়তো একসাথে আসি, একজন দূরে যেতাম, বলতাম দেখ চাঁদ আমার সাথে আছে, আর এখানে যে দাঁড়িয়ে দেখতে দূর পাবো, চাঁদ তো আমার সাথে আছে। এরকম ছোটবেলায় আমরা খেলতাম আর কি, যে চাঁদ আমার কত ভালোবাসে, চাঁদ আমার সাথে। দূরে গিয়ে বলতাম দেখ চাঁদ আমার সাথে সাথে যাচ্ছে। আসলে কি চাঁদ আমার সাথে আছে? চাঁদ তো আছে সেই কত দূরে। আপনারা অনেক সময় স্লোগান দেন, অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আপনি কি তার সাথে থাকেন? যখন ওই লোক বাড়িতে থাকে, ঘরে থাকে, টয়লেটে যায়, বাথরুমে যায়, আপনি কি সাথে থাকেন? তারপরেও কেন বলেন যে আমি আছি আপনার সাথে? মানে কি? আপনার সমর্থন, আপনার প্রতি সাহায্য সমর্থন আমার আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার সাথে আছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার সহযোগিতা, আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার সাথে আছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সত্তাগতভাবে আমাদের সাথে আছেন এটা জরুরি নয়। এরপরে আরেকটা প্রশ্ন আমাদের মাথায় আসে। একটা হাদিসের কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন হাদিসের কুদসির কথা, যে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসি। ফাইজা আহবাবতুহু কুনতু সামিউহু আল্লাযী ইয়াসমাউ বিহি। যখন আমি তাকে ভালোবাসি, সে আমার কাছে এত বেশি প্রিয় হয়ে যায় যে আমি তার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শোনে। এরপর আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে হাঁটে।
তার মানে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা। এই হাদিসের বাহ্যিক অর্থ সেটাই বোঝাচ্ছে। এরপরে যদি সে আমার কাছে আশ্রয় চায়, আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি। সে যদি আমার কাছে কোনো দোয়া করে, আমি অবশ্যই তার দোয়া কবুল করি। হাদিসটা বুখারীতে আসছে। তাহলে হাদিসটা সহি, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখন আল্লাহ তাআলা আমার কান হয়ে যান, হাত হয়ে যান, পা হয়ে যান, এটা কিভাবে? এর ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা, এখানে আমাদেরকে পার্থক্যটা বুঝতে হবে। আল্লাহ তাআলা কিন্তু বলতেছেন যে সে যদি আমার কাছে চায় আমি তাকে দেই। তার মানে এখানে একজন দাতা আর একজন হচ্ছে গ্রহীতা, একজন মাবুদ ইলাহ আর একজন হচ্ছে বান্দা। এখানে কিন্তু দুটো কখনো এক বোঝাচ্ছে না, একজন দিচ্ছে আর একজন গ্রহণ করতেছে। এই পার্থক্যটা আমাদের মাথায় রাখতে হবে প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার পছন্দনীয় এমন হয়ে যায় যে সে তার কান দিয়ে সেই কথাটাই শুনে, যেই কথাটা শোনা আল্লাহ তাআলা পছন্দ করে। সে তার চোখ দিয়ে সেই জিনিসটাই দেখে যেটা দেখা আল্লাহ পছন্দ করে। আল্লাহ তাআলার অপছন্দনীয় কোনো কথা সে শোনে না, অপছন্দনীয় কোনো কাজ সে করে না, আল্লাহ তাআলার অপছন্দনীয় কোনো জায়গায় সে ওই পা দিয়ে হেঁটে যায় না। তার মানে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী ব্যবহৃত হয়। এই জন্য আল্লাহ বলছেন যে সে আসলে, আমি তার কান হয়ে যাই, তার চোখ হয়ে যায়, তার আমি যেটা পছন্দ করি সেটাই শুধু সে শোনে, এর বাইরে কোনো কথা সে শোনে না। অর্থাৎ তার জীবনের প্রতিটি কথা, কাজ, প্রতিটি পদচারণা সবকিছুই শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়ে থাকে। যেমন কোরআনে একটা উদাহরণ আছে, আল্লাহ তাআলা বলেছেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে আলা আইনি মানে হচ্ছে, আলা মানে উপরে, আইনি মানে আমার চোখ। অর্থাৎ তুমি আমার চোখের উপরে প্রতিফলিত হয়েছ। আয়াতের মানে বাহ্যিক অর্থ, শাব্দিক অর্থ এইরকম আসে, কিন্তু কেউ কি কারো চোখের উপরে প্রতিফলিত হয় না। অর্থাৎ তার তত্ত্বাবধানে প্রতিফলিত হয়, তিনি তার প্রতি খোঁজ খবর রাখেন, খেয়াল রাখেন। ঠিক একইভাবে বান্দা আল্লাহ তাআলার, মানে আল্লাহ তাআলা বান্দার চোখ বা কান এগুলো হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার প্রতি তত্ত্বাবধায়ক, অর্থাৎ তার খোঁজ খবর, তার দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। এরপরে আরেকটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এটাও হাদিসে কুদসিতে বলেছেন যে বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে যাই। তো আসলে এখানে হাদিসটা সহিহ, এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে, হাদিস সহিহ। কিন্তু এটা আসলে কি আল্লাহ আমাদের দিকে দৌড়ে আসবেন? আল্লাহ তাআলা দৌড়ানোর প্রয়োজন আছে না। এর অর্থ হচ্ছে যে আমি আপনি, আমাদের আমল করার ক্ষমতা খুবই সীমিত। আমরা যে আমল করব আল্লাহ তাআলা তার প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেবেন। যেমন অন্য হাদিস থেকে জানা যায় যে বান্দা যদি কোনো ভালো কাজ করে, নিয়ত করে, সাথে সাথে আল্লাহ তাআলা সওয়াব দেন। আর যদি কাজটা করে ফেলে তাহলে কমপক্ষে 10 গুণ এবং ঊর্ধ্বত 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেন। তাহলে আপনি 5 মিনিট হেঁটে যত দূর দেবেন, আল্লাহ তাআলা তার 700 গুণ, মানে দৌড়ানোর চেয়েও বেশি, খুব দ্রুতই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার প্রতিদান প্রদান করবেন। এই জন্য আল্লাহ বলছেন বান্দা যদি হেঁটে আসে একটু কষ্ট করে, আমি তার দিকে দৌড়ে যাব, মানে আমার রহমত, আমার সাহায্য তার দিকে এত দ্রুত এগিয়ে যাবে। এরপরে আর একটা বিষয় আমাদের মাথায় আসে, এমন কিছু গুণ বৈশিষ্ট্য রয়েছে যেটা আল্লাহ তাআলারও রয়েছে, বান্দারও রয়েছে। যেমন আমরা কথা বলি, আল্লাহ তাআলাও কথা বলেন। আমরা শুনি, আল্লাহ তাআলাও শোনেন। আমরা দেখি, আল্লাহ তাআলাও দেখেন। তো এগুলো কেমন? আল্লাহ তাআলা কিভাবে দেখেন, কিভাবে শোনেন? এর ব্যাখ্যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহুল আকবার গ্রন্থে বলেছেন, ওয়া ইয়াতাকাল্লামু লা কালামুনা। আল্লাহ তাআলা কথা বলেন, কিন্তু তার কথা বলা আমাদের কথা বলার মতো নয়। ওয়া ইয়াসমাউ লা কাসামানা। আর আল্লাহ রাব্বুল আলামিন শোনেন,
কিন্তু তার শোনাটা আমাদের শোনার মতো নয়। ওয়া নাহনু নাতাকাল্লামু বিল আলাতি ওয়াল হুরুফি, আমরা কথা বলি বাকযন্ত্রের সাহায্যে, অক্ষরের সাহায্যে। আমরা কথা বলার জন্য অক্ষরের মুখাপেক্ষী, হয় বাংলায় কথা বলতে হবে না ইংরেজি, কোনো না কোনো ভাষার আমরা কি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কোনো ভাষার মুখাপেক্ষী নন। আমরা কথা শুনতে পাই, আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, মাঝখানে কিন্তু মাধ্যম আছে, ইথারে আমার কথাগুলো ভেসে যাচ্ছে, তারপরে সেখান থেকে আপনার কানে এই যে ওপরে যে পর্দা রয়েছে এখানে সে কম্পন সৃষ্টি করতেছে, তারপরে ভেতরে ছোট একটা অস্থি রয়েছে, সেটা আবার ওখানে ককলিয়া পেরিলিম কিছু লিকুইড রয়েছে, তরল পদার্থ রয়েছে, সেখানে কম্পন সৃষ্টি করে তারপরে মগজে যায় কথাগুলো। এতগুলো মাধ্যম লাগে, কিন্তু আল্লাহ তাআলার কথা শোনার জন্য কোনো মাধ্যম লাগে না। যেখানে বাতাস নাই আমরা কিন্তু কারো কথা শুনতে পাবো না, কোনো না কোনো মাধ্যম থাকতে হবে, কিন্তু আল্লাহ তাআলার কথা শোনার জন্য কোনো মাধ্যম লাগে না। আল্লাহ তাআলা কোনো মাধ্যমের মুখাপেক্ষী নন, তিনি দেখার জন্য কোনো মাধ্যমের মুখাপেক্ষী নন। আমরা দেখার জন্য আমাদের চোখের সামনে কিছু থাকতে হবে, বাহ্য পদার্থের আলো আমাদের চোখে প্রতিফলিত হয়, তখন আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলার জন্য এগুলো কোনো মাধ্যম লাগে না। ওয়াল হুরুফু মাখলুকাতুন, কারণ হরফ এগুলো হচ্ছে সৃষ্টি, ওয়া কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুক, কিন্তু আল্লাহ তাআলার কালাম সৃষ্ট নয়। তাহলে আমাদের কথা বলা, আমাদের শোনা, আমাদের দেখা এগুলোর জন্য মাধ্যম প্রয়োজন, কিন্তু আল্লাহ তাআলার কথা বলা, দেখা, শোনা এগুলোর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই। আমরা একটু উদাহরণ দিতে পারি, যেমন আপনারা অনেকে কম্পিউটার ব্যবহার করেন, আমরা কম্পিউটারে যে কমেন্ট দেই, ধরেন আপনি এ অক্ষর লিখবেন, কিবোর্ডে এই অক্ষরটা চাপ দিলেন, কম্পিউটার কিন্তু এ অক্ষর বোঝে না, আমার আপনার ভাষা কম্পিউটার বোঝে না। কম্পিউটারের ভাষা একটাই, সেটা হচ্ছে বাইনারি ভাষা, ওয়ার অক্ষর হচ্ছে দুইটা, একটা 0 আর 1, এর বাইরে কিছুই বোঝে না। তো শুধু 0 এবং 1 দিয়ে আপনি কি লিখবেন ও সেটাই আপনাকে প্রতিফলিত করে দেখাচ্ছে, অথচ আর ভাষা শুধু 0 আর 1। তাহলে আমার আপনার ভাষা বোঝার জন্য আমরা একটা যন্ত্রকে কমেন্ট করতেছি, আর সে শুধুমাত্র 0 আর 1 দিয়েই আমার আপনার সমস্ত কথা, সমস্ত ভিডিও, অডিও সব কিছু আমাকে আপনাকে শো করে দেখাচ্ছে। তাহলে মানুষ যদি এটা আবিষ্কার করতে পারে, তৈরি করতে পারে, তাহলে আল্লাহ তাআলার কত ক্ষমতা রয়েছে। আর একটা বিষয়, মানুষের যত ক্ষমতাই থাক, মানুষের একটা সীমাবদ্ধতা আছে, অপূর্ণাঙ্গতা রয়েছে। আমরা সব কিছু শুনতে পারি না, 20 ডেসিবেলের কম হলে শুনতে পারি না, আবার 20,000-এর বেশি হলেও শুনতে পারি না, একটা লিমিট রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই ধরনের কোনো লিমিট নাই। তাহলে মাখলুকের সাথে কোনো কোনো বৈশিষ্ট্য আল্লাহ তাআলার সাথে মিলে গেলেও মাখলুক কোনো কিছুর মুখাপেক্ষী, মাখলুকের সীমাবদ্ধতা রয়েছে, অপূর্ণাঙ্গতা রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন, কোনো সীমাবদ্ধতা নেই, আল্লাহ তাআলা পরিপূর্ণ। আমাদের মধ্যেও দয়া রয়েছে, আমাদের মধ্যেও মানুষকে কিছু খাবার দান করে এরকম বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ তাআলা যেটা দেন তার তুলনায় এটা একেবারেই সীমিত। তো সেই জন্য এটা বলার সুযোগ নেই যে আমার মধ্যে আল্লাহর তো এগুলো রয়েছে, না, এটা একেবারে খুবই সীমিত একটা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামা ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আসিসুন হাকীম। আর জমিনে যত গাছ রয়েছে সবগুলোকে কলম বানানো যদি হয়, যত সমুদ্র রয়েছে এগুলোকে যদি কালি বানানো হয়, আর আল্লাহ তাআলার কথা যদি শুধু লেখা হয়, তাহলে কালি শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু আল্লাহ তাআলার বাণী শেষ করা যাবে। আল্লাহ তাআলার কোনো সীমাবদ্ধতা নেই, সুতরাং এইটা মনে করার কোনো সুযোগ নেই যে আমি ওটা আল্লাহ তাআলা তাই, আমার মধ্যে সীমাবদ্ধতা, আমি যে কোনো সময় মারা যেতে পারি, কিন্তু আল্লাহ তাআলা কি ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আল্লাহ তাআলা বলেন সেই সত্তার উপরে ভরসা করো যিনি চিরঞ্জীব, যিনি কখনোই মারা যান না।
কিন্তু আমরা মাখলুক কি মারা যায়, আমরা ধ্বংস হই, আমাদের পরিণতি আছে, কিন্তু আল্লাহ তাআলার এগুলো কোনো কিছুই নাই। এরপরে আরেকটা বিষয়ে আমাদের কাছে মানে যেটা বেশি প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমরা ভালো মন্দ যা কিছুই করি সবই তো আল্লাহর ইচ্ছাই হয়, তাহলে আমাদের দোষ কি, আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত রকমের বিপর্যয়, যত রকমের বিপদ, আযাব, গজব এসেছে, প্রকাশ পেয়েছে, এগুলো সব মানুষের হাতের কামাই। কার কামাই? আমার আপনার কর্মের কারণে এগুলো সব কি হয়েছে? সৃষ্টি হয়েছে। আমার ছেলে, আমার প্রিয় ছেলে, ও আমার কাছে বলল, বাবা আমার খাতা কেনা লাগবে। কত টাকা লাগবে? 50 টাকা লাগবে। খাতা কেনার জন্য আমি ওকে 50 টাকা দিলাম। এখন ওই 50 টাকা নিয়ে যদি সিগারেট কিনা খায়, আপনারা কার দোষ দেবেন? আমার দোষ না আমার নিজের কর্মের দোষ? বুঝতে পারেননি? এই যে বিদ্যুতের লাইন আছে এখানে, আমি আপনি সবাই জানি যে ওই তারে যদি লিক হয় বা ওখানে যদি আমি হাত দিই, তাহলে আমি কী করবো? শক্ত হবো, বিপদে পড়বো, তাই না? কারণ আমি যদি ইচ্ছে করে এখন হাত দেয় আর বলে এই মসজিদের কারেন্ট নিল কে, এই কমিটির ধরো, আপনারা মানবেন যে গাধা তুই জানিস না ওখানে হাত দিলে শক্ত হবে, হাত দিয়ে শুকে? দোষটা কি কমিটির হবে না যে হাত দেবে তার? তো কমিটি যদি ওটা না নিয়ে আসতো, কমিটি কি খারাপ উদ্দেশ্যে নিয়ে আসছে? ভালো উদ্দেশ্যে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজের জন্য অনুমোদন দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিবেক দিয়েছেন। সূরা আশ-শামস 8 থেকে 10 আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আর আমি মানুষকে সুষম করে সৃষ্টি করেছি, সুন্দর গঠনে সৃষ্টি করেছি, এরপরে তাকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। قد أفلح من زكاها وقد خاب من دساها। সে সফলকাম হবে যে নিজেকে পুত পবিত্র করবে, আর সে ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। তুমি ভালো কাজ করলে তুমি সফল হবে, তুমি খারাপ কাজ করলে তুমি ব্যর্থ হবে। মাঝে মধ্যে রেল স্টেশনের কাছে ওখানে দেখি ওষুধ বিক্রি করে, যে খায় সেই মরে, যে খায় সেই মরে। মানে তেলা পোকা মারা ওষুধ, ছলে মারা ওষুধ, ইঁদুর মারা ওষুধ বিক্রি করে না? আপনারা হয়তো শুনেছেন। তেমন ওই লোকটার উদ্দেশ্য কি? মানুষ এটা কিনে এনে যা বাসায় রাখবে, ইঁদুর বা তেলা পোকা খালে এটা মারা যাবে। কারণ আমি ওখান থেকে কিনে নিয়ে এসে যদি নিজেই খাই, দোষটা কি ওই লোকের হবে? ও তো বলেই দিল যে খায় সেই মরে। কিন্তু আল্লাহ তো আমাকে বিবেক দিয়েছেন, ওইটা কিনে নিয়ে এসে আমি কেন খাবো? এরপরে যদি আমি কিনে নিয়ে এসে খাই, আর যদি পাবলিক ওকে ধরে যে এটা বিক্রি করছো কেন, দোষটা কার হবে? দুনিয়ার আদালতে যত মামলা মোকদ্দমা বিচার ফয়সালা হয়, কোনোটা কি তাকদীর ধরে হয় যে লোকটা চুরি করছে ধরা পড়ছে, ঠিক আছে ওর ভাগ্যে এটাই ছিল, ও চুরি করবে, ছেড়ে দিলাম। কারো মেয়েকে ধর্ষণ করেছে, ধরা পড়েছে, বিচারক কি এইটা বলে যে ওর ভাগ্যে ছিল ও ধর্ষিত হবে, ঠিক আছে ছেড়ে দিলাম? দুনিয়ার কোনো মামলা মোকদ্দমা কি তাকদীর ধরে বিচার হয়? কি ধরে বিচার হয়? মানুষের কর্ম। আল্লাহর আদালতেও তাকদীর ধরে বিচার হবে, বিচার হবে মানুষের কর্ম ধরে। কারণ আল্লাহ তাআলা বারবার বলতেছেন যে তুমি যে কর্ম করবে আমি তার প্রতিফল দেব। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সূরা দাহর আয়াত 3 আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছি, তুমি ইচ্ছা করলে আমার শুকরগুজার বান্দাও হতে পারো, ইচ্ছা করলে আমার নাফরমান বান্দাও হতে পারো। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية
وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী হবে সে সুখের স্থান জান্নাতে বসবাস করবে, যার পাপের পাল্লা ভারী হবে সে হাবিয়া নামক জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সব কিছু খোলাসা করে দিচ্ছেন, তারপরেও যদি আমি আপনি মনে করি যে আল্লাহ ভাগ্যে লিখে রেখেছে তাই হয়, তার মানে কি আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে চাচ্ছি। এই ক্ষমতা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দেয়নি। আল্লাহ তাআলা বলেছেন কর্ম করো, তোমাকে আমি প্রতিদান দেব। আমাদের দায়িত্ব হচ্ছে কর্ম করা। ভাগ্যে কি আছে না আছে সেটা আল্লাহ তাআলার ব্যাপার। সুতরাং তাকদীর নিয়ে এই ধরনের কোনো প্রশ্ন করে, এই ধরনের কোনো ছলছুতা ধরে নামাজ না পড়া, এই করা সে করা, যে আমার ভাগ্যে যদি জান্নাত থাকে হবে, না থাকলে হবে না, নামাজ পড়ে কি হবে, এগুলো হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। এগুলো কি শয়তানি ওয়াসওয়াসা। শয়তান কিন্তু দুনিয়ার কাজের সময় আপনাকে বলে না যে তোর ভাগ্যে ছিল সেই জন্য তুই এই কাজ করছো, এটা না। আল্লাহ তাআলা আগে থেকেই সব কিছু জানেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কর্ম অনুযায়ী তোমরা ফল ভোগ করবে। আল্লাহ তাআলা বারবার এই কথাটা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ কাউকে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, সে ভালো যা কিছু করবে এটা প্রতিদান সে পাবে, যে খারাপ যা কিছু করবে তার পরিণামও সে নিজেই ভোগ করবে। তাহলে আমাদের ভালো মন্দ পরিণাম আমরা আমাদের কর্মের দরুনই কি করব, ভোগ করব। এই জন্য আল্লাহ তাআলার কোনো দোষ দিয়ে লাভ নাই, কর্তৃপক্ষের দোষ দিয়ে লাভ নাই। আপনি যদি কারেন্টের তারা হাত দেন এটা আপনার নিজেরই বিপদ। এরপরে আমাদের আরেকটা জিনিস, এখানে আরেকটা প্রশ্ন আছে এই তাকদীর সম্পর্কে। সেটা হচ্ছে কিছু লোক যেমন পাগল, তারপরে বধির, যে কানে শোনে না, কোরআন হাদিসের কথা সে কোনোদিন শোনে নাই, তারপরে নির্বোধ, পাগল বা নির্বোধ, এরপর অত্যন্ত বৃদ্ধ মানুষ, বুড়ো বয়সে এসে কোরআন হাদিসের কথা জানতে পেরেছে কিন্তু তখন তার বোধ শক্তি নাই, ভালো মন্দ বুঝতে পারে না। আর এমন কোনো লোক যদি থাকে যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি, হয়তো সে জঙ্গলে বাস করে ছোট থেকেই, তাহলে এদের কি হবে? কারণ একটা পাগল সে তো ভালো মন্দ কিছু বোঝে না। এর ব্যাখ্যা আসছে, হাদিসে আসছে, মুসনাদে বাজ্জারে হাদিসটা এসেছে, তারপর তাফসির ইবনে কাসিরেও ঘটনাটা আসছে। এই শ্রেণীর লোকেরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি দুনিয়ায় পাগল ছিলাম, আমি শিশু ছিলাম, নির্বোধ ছিলাম, আমি বধির ছিলাম, অথবা আমার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি, আমার কাছে যদি এগুলো পৌঁছত, আমি যদি বুঝতে পারতাম, আমি যদি সুস্থ হতাম, তাহলে আমি অবশ্যই তোমার কথা মানতাম, আমি আজকে জান্নাতে যেতে পারতাম। তখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটা পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা বলবেন যে এখন তো তোমার বিবেক বুদ্ধি সুস্থতা, তুমি তো সব কিছু শুনতে পারতেছো, তুমি কি এখন আমার হুকুম মানবে আমি যদি তোমাকে কোনো কাজের আদেশ করি? তখন এরা বলবে যে হ্যাঁ অবশ্যই মানবো, তুমি আদেশ করলে আমরা মানবো। তখন আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, সবাই মিলে ওই জাহান্নামের কাছে দৌড়াও, একবারে জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। যে এরা জাহান্নামের দিকে দৌড় দেবে ঠিকই, কিন্তু জাহান্নামের যে উত্তাপ, যে গর্জন, এটা শুনে ভয় পাবে, ওখানে দাঁড়িয়ে যাবে, ঝাঁপ দেবে না। তখন আল্লাহ তাআলা বলবেন কি ব্যাপার, তোমরা এখনই বললে আমার হুকুম পালন করবে, আর এখনই আমার হুকুম পালন করতেছো না। বলতেছে আল্লাহ এই হুকুম মানা আমাদের পক্ষে সম্ভব নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দেবেন, এদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেছেন যে আল্লাহ তাআলার শপথ, যদি তারা আল্লাহর হুকুম মেনে জাহান্নামে ঝাঁপ দিত, তাহলে জাহান্নামের আগুন তাদের জন্য ঠান্ডা হয়ে যেত, আরামদায়ক হয়ে যেত। কিন্তু এরা যেহেতু আল্লাহর হুকুম মানেনি, সেই জন্য এখন পরে আল্লাহ তাআলা এদেরকে টেনে এসে জাহান্নামে নিক্ষেপ করবে। তার মানে বাঁচার উপায় নেই, আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে পরীক্ষা নেবেনি। আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন আসে যে একটা হাদিস আছে, ইন্না লিল্লাহি তিসআতুন ওয়া তিসঈনা ইসমান
মিয়াতুন ইল্লা ওয়াহিদা, নিশ্চয় আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, এক কম 100টি। মানে আহসাহা দেখালাল জান্নাত, যে এই নামগুলো আয়ত্ত করবে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটা বুখারী। তো এখন আল্লাহর নামগুলো কি শুধু মুখস্থ করলেই জান্নাতে যাওয়া যাবে? আহসা শব্দের অর্থটা কি? আহসা শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা, মেনে চলা, হেফাজত করা। যেমন আল্লাহ তাআলার অন্য একটা আয়াত রয়েছে, সূরা বাকারায় রয়েছে 138 আয়াত, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলার গুণ তার গুণের চেয়ে আর তার গুণ অধিক উত্তম হতে পারে, আর আমরা তো তারই গোলাম, তারই ইবাদতকারী। আর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। তার মানে আল্লাহ তাআলার নাম সমূহ হেফাজত করা, সংরক্ষণ করা, আয়ত্ত করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হওয়া। যেমন আল্লাহ তাআলা রহিম, তিনি দয়াময়। তা আল্লাহ তাআলার এই নাম শুধু রহিম রহিম জপলেই কি হবে? না, এই গুণটা আমার মধ্যে আনার চেষ্টা করতে হবে। আমিও আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টির প্রতি দয়া দেখাবো। আল্লাহ তাআলা আলেম, জ্ঞানী, আমি শুধু আলিম আলিম বললেই কি আমি আলিম হয়ে যাব? না, আমাকেও জ্ঞানের জন্য চেষ্টা করতে হবে। এইভাবে আল্লাহ তাআলার যত গুণবাচক নাম রয়েছে আমরা সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা জান্নাতে যেতে পারব। এরপর আরেকটা প্রশ্ন আমাদের অনেকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে আল্লাহকে গড, খোদা, ঈশ্বর, প্রভু বা ভগবান বা এই ধরনের যেগুলো শব্দ আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এগুলোর নাম ধরে ডাকা যাবে কিনা। তো এখানে মূল বিষয় রয়েছে, যে সমস্ত শব্দ অন্য অন্য ধর্মের অনুসারীরা তাদের উপাস্যের জন্য ব্যবহার করে, সেই শব্দগুলো দিয়ে আল্লাহকে ডাকা নিষেধ। যেমন হিন্দুরা ভগবান বলে, তাহলে এটা আমরা মুসলমানরা আল্লাহ তাআলার জন্য এই নাম দিতে পারবো না, এটা নিষেধ। খ্রিস্টানরা গড বলে বা ঈশ্বর বলে, এটা তারা তাদের ধর্মের যে উপাস্য তাকে এইভাবে ডাকে। তো যেই শব্দগুলো অন্য ধর্মের অনুসারীরা তাদের দেবতাদের জন্য বা তাদের উপাস্যদের জন্য নির্ধারণ করে নিয়েছে, সেইটা কোনো মুসলমানের জন্য ব্যবহার করা জায়েজ নেই। কিন্তু খোদা শব্দ বা প্রভু শব্দ, এটা যদিও অর্থগত দিক থেকে ঠিক আছে। খোদা মানে কি? এটা ইরানি মানে ফার্সি শব্দ। খোদ মানে হচ্ছে স্বয়ং, আর মানে হচ্ছে আগত, মানে নিজে নিজে যে সৃষ্ট, যাকে কেউ সৃষ্টি করেনি। তো আল্লাহ তাআলার সিফাতের দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে এটা অনেকটা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু তারপরও কথা হচ্ছে যে আল্লাহ তাআলার তো অনেক গুণবাচক নাম রয়েছে, তো সেগুলো ধরে ডাকা কি উত্তম নয়? প্রভু ডাকা ভালো নাকি রব ডাকা ভালো? কবরে কি প্রশ্ন করবে তোমার প্রভুকে, নাকি প্রশ্ন করবে তোমার রবকে? আচ্ছা, আমার নাম রায়হান, অর্থ হচ্ছে সুগন্ধি ফুল। এখন আমাকে যদি রায়হান নামে না ডেকে কেউ বলেন ও সুগন্ধি ফুল, কেমন হবে না? আমি কি খুশি হব? তা আল্লাহ তাআলার নামগুলো কি খুব কঠিন? আর রহমান, আর রহিম, গফুর, গফফার, এই নামগুলো কি খুব কঠিন যে আমরা আরবি বুঝতেছি না, নামগুলো আমাদের উচ্চারণ কষ্ট হচ্ছে, এই জন্য আমরা বাংলায় বলি খোদা, প্রভু, গড, ঈশ্বর? কেন আমরা সেগুলো বলতে যাব? তাহলে এগুলো আমরা চেষ্টা করব অ্যাভয়েড করার জন্য। তারপরেও যদি কোনো কবিতা, বই পুস্তকে খোদা শব্দ লেখা থাকে, প্রভু লেখা থাকে, আর এর দ্বারা যদি সে আল্লাহকেই বুঝিয়ে থাকে, তাহলে এটা তার জন্য গুনাহের কাজ হয়েছে এটা বলা যাবে না যে সে একেবারে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ওর বিরুদ্ধে ফতোয়া দিয়ে এক ঘরে করে রাখা, এটা করার দরকার নেই, এটা বাড়াবাড়ি। আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করব আল্লাহর যেগুলো গুণবাচক নাম রয়েছে সেগুলো ধরেই তাকে ডাকবো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নামসমূহ, তোমরা তাকে সেই নামগুলো ধরেই ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুসসাউনা মা কানু ইয়ামালুন, যারা তার নামগুলোকে বিকৃত করে তোমরা তাদেরকে পরিহার করো। আপনি যদি বলেন কোরবানির গরু জবাই করার সময় দয়াময়
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এরপরে গরু জবাই করলেন, কোরবানি শুদ্ধ হবে না, বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম এখানে 19টা অক্ষর রয়েছে, উচ্চারণ করলে আপনি 190 নেকি পাবেন। দয়াময় আল্লাহর নামে উচ্চারণ করলে একটা নেকিও পাবেন না। তাহলে কোনটা ভালো বলেন তো? আল্লাহ তাআলার যে নাম আছে, যেভাবে কোরআন হাদিসে আছে, আমরা সেইভাবেই আল্লাহকে ডাকবো, এতে সওয়াব হবে, আল্লাহ তাআলা খুশি হবেন। এরপরে আর একটা বিষয়, যেহেতু সময় খুব কম, আমাদের প্রতি আল্লাহ তাআলার কি হক আর আল্লাহ তাআলার প্রতি আমাদের কি হক। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলার 1 নম্বর হক হচ্ছে মানুষের প্রতি, যে দুনিয়ার সমস্ত মানুষ জিন আমরা সবাই শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার ইবাদত করব, এটা 1 নম্বর হক। এরপরে শুধুমাত্র ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই নয়। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, জেনে রাখো সৃষ্টি তার, আদেশও চলবে তার। আপনার রাষ্ট্র চলবে আল্লাহর আদেশ অনুসারে, আপনার অর্থ ব্যবস্থা চলবে আল্লাহর আদেশ অনুসারে, সমাজ ব্যবস্থা হবে আল্লাহর আদেশ অনুসারে, আল্লাহর আইন অনুসারে, পরিবার চলবে আল্লাহর আইন অনুসারে। যত জায়গায় মানুষের আইন কানুন নিয়মের প্রয়োজন, সব জায়গায় চলবে আল্লাহর আইন। এর নাম হচ্ছে আল্লাহর আনুগত্য করা। এটা আল্লাহ তাআলার হক। যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, তাতেই আইনে চলবে কার? আল্লাহ তাআলা। এরপরে কোনো প্রকারের কোনো শেষ চলবে না, যে 1400 বছর আগের আইন এতদিনে চলতে পারে, এগুলো সব মূর্খতা কথা না, এইটা কোনো মুমিনের ইখতিয়ার নেই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, মুমিনের কথা হবে আমি শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। কোনো রকম কোনো প্রশ্ন চলবে যে আল্লাহর এই আইনটা এখন চলতে পারে, এরকম কোনো কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে সে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং কখনোই আল্লাহর সাথে শরীক করবে না। বান্দা যদি এই কথায় একমত থাকতে পারে যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তাহলে আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে। অর্থাৎ আল্লাহ তখন বান্দাকে কি করবেন? ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে যে শিরক করবে না, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মেনে চলবে, তাহলে আল্লাহ তাআলা তাকে কখনো আযাব দেবেন না। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই চেষ্টা করব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার আইন কানুন আমরা মেনে চলার জন্য চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সূরা রুম আয়াত 47 আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমার হক। আমরা যদি আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর হুকুম মতো চলতে পারি, তাহলে আল্লাহর সাহায্য ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধি মোতাবেক চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেননি সুন্নাত করেন।